একবার গিরিবাজ ভাই। জি গিরিবাজ। গিরিবাজ গিরিবাজ। গরু সুন্দর মাশাআল্লাহ। গিরিবাজ গিরিবাজ। অনেক ব্যাপারে আছে ওই মিথ্যা কথা কয় বেচা কিনে ভালো না। বেচা আচ্ছা। কিনে করে তারপর কয় বেচা কিনে। আচ্ছা আলহামদুলিল্লাহ। ভাই শাহিওয়াল। আচ্ছা শিংটা এরকম কেন? মানে ক্রস, যাতে কি আছে গরুটা ভাই? অরিজিনাল শাহিওয়াল। 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 আচ্ছা আচ্ছা। এই যে Original গরুটা শাহিওয়াল। চমৎকার একটি গরু। বন্ধুরা অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানবেন। আসসালামু আলাইকুম। 9 এপ্রিল রোজ বৃহস্পতিবার 2026। আমরা আজকে অবস্থান করছি ধামরাইয়ের কালামপুর হাটে। হাটটি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বসে। এই পাশটাতে গরু বসে এবং এই পাশটাতে হচ্ছে খাসির হাট। খাসির হাটটাও আজকে বসছে। খাসির হাটটা আলাদাভাবে সম্ভবত সোমবারে অথবা মঙ্গলবারে বসে। তবে গরু এবং ছাগলের জন্য যদি একটা দিন আপনি নির্বাচন করেন সেক্ষেত্রে বৃহস্পতিবারে আপনি আসলেই গরু ছাগলগুলো একত্রিতভাবে পেয়ে যাবেন। তো হাটে আজকে কোরবানি উপযোগী গরু কেমন কি উঠলো একটু দেখার চেষ্টা করব। আপনাদেরকে সাথে নিয়েই পুরো হাটটা একটু এক্সপ্লোর করার চেষ্টা করব। কেমন কি দরদাম চাইছেন কোরবানির আগে সেটাও একটু দেখব। এবং এই হাটটাতে মূলত মাংসের উপযোগী গরুর জন্য খ্যাত। ফ্রিজিয়ান টাইপের গরুর সংখ্যা অনেক বেশি থাকে এই হাটে। দেশি গরু থাকে তবে সংখ্যায় কিন্তু কিছুটা কম থাকে। আমরা কোরবানি উপযোগীর যে গরুগুলো সেই গরুগুলো আগে একটু দেখবো কোথায় কি বিক্রি করছেন। এই যে একটা গরু চমৎকার, এই গরুটা একটু দরদাম জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। গরুটা কি দাঁতছে চাচা? দুই দাঁত। কত টাকা চাইছেন? 115। দাম উঠলো? 100 বলে। কেমন টার্গেট? 105। আচ্ছা যাতে কি আছে এটা? একবারে দেশাল গরু। আচ্ছা আজকে বাজার কেমন কি পরিস্থিতি চাচা? ভালো। বেচা বিক্রি হইলো আপনার? দুই একটা বেচা বিক্রি হইলো? একটাই এনেছেন। আচ্ছা এখনো হয়নি। ম্যাক্সিমামই হচ্ছে ফ্রিজিয়ান গরু। দেশি গরু সেরকম চোখে পড়ছে না। বিশাল দেহি এক ফ্রিজিয়ান গরু দেখতে পাচ্ছি এবং এই গরুটা কেমন দরদাম চাইছেন একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। গরুটা কত টাকা চাইছিলেন? কত টাকা চাইছিলেন গরুটার দাম? 2,80,000 টাকা। দাম উঠলো কিছু? কত টাকা বললো? 2.5 লাখ টাকা। 2.5 লাখ। কেমন টার্গেট আপনার? 2,60,000। 2,60,000। সার গরু তো না? আচ্ছা আচ্ছা। এটা কোরবানির জন্য কি করা যাবে? দাঁতে হইছে? হ্যাঁ দাঁতে হইছে। কয়টা হইছে? 4টা দাঁত। 4 দাঁত। মাশাআল্লাহ গরুটা কিন্তু বিশাল গরু। এই হাটে ফ্রিজিয়ানের গরুর সংখ্যা যেহেতু বেশি এবং সেই প্রেক্ষাপট থেকে কিন্তু গরুর যে দাম সেটাও কিন্তু একেবারে খারাপ মনে হলো না। গরুটা কিন্তু বিশাল মাশাআল্লাহ। আমরা একটু জানতে চাইবো, যদিও মাংসের উপযোগী গরু সম্ভবত। এটা কতটুকু পাকনি করে বিক্রি করছেন? 10 মণ পাকনি। 10 মণ। মণ কত করে চলছে আজকে রেগুলার? এটা মোটামুটি 30,000 টাকা মণ চলছে। 30,000 টাকা। আচ্ছা আচ্ছা ধন্যবাদ চাচা। কোরবানি উপযোগীর যে গরুগুলো সেই গরুগুলো একটু খুঁজছি আসলে। ওই পাশটাতে কিছু গরু দেখতে পাচ্ছি, আমরা একটু ওই পাশটাতে যাব। এই পাশটা মূলত হচ্ছে গাভীর সেগমেন্ট, গাই বাছুর যেগুলো, এগুলো এই দিকেই বেচা বিক্রি হয়। তো আমরা আসলে ওই সাইডটাতে ঢুকবো না, হাটে এমনিতেও কাদা। যেহেতু কোরবানি উপযোগী গরু খুঁজছি সুতরাং সেই গরুগুলো একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এইখানে একটা গরুর দরদাম চলছে।
আচ্ছা, এখানে একটা দরদাম চলছে, সম্ভবত আমরা একটু অন্যদিকে যাই। এই গরুগুলো কি দাঁত হয়েছে ভাই? আসসালামু আলাইকুম। দাঁত হয় নাই, পাশা হয়েছে। কুরবানি দেওয়া যাবে এবার? বয়স হয়ে গেছে নাকি? কত টাকা চাইছেন গরুটা? 1,85,000। দাম কি উঠলো কিছু? আচ্ছা, আপনার কেমন টার্গেট ভাই? 60 হলে ছেড়ে দিবেন। আচ্ছা, গরুটা কিন্তু মাশাআল্লাহ চমৎকার। যাতে কি আছে এই গরুটা? আচ্ছা আচ্ছা, পাশের গরুটা কত টাকা চাইছেন? কত টাকা? 1,66,000 টাকা বেচা হয়েছে। আচ্ছা, এগোটা কিন্তু সুন্দর ছিল মাশাআল্লাহ। 1,66,000 টাকায় বলছেন বিক্রি হয়েছে, এবং 1,66,000 টাকা হলে আজকের বাজারে কিন্তু গরুটা খারাপ হয়নি। গরুটা মাশাআল্লাহ বড় গরু। আচ্ছা, ওই পাশটাতে একটু যাই। এখানে একটি লাল গরু দেখতে পাচ্ছি, গরুটা কিন্তু চমৎকার। এই লাল গরুটা কত টাকা চাইছেন ভাই? 1,20,000 2,20,000 আল্লাহ, দাঁতে কয়টা হয়েছে? 4 দাঁত। যাতে কি আছে এই গরুটা? সিন্ধি। আচ্ছা, কেমন টার্গেট? একবারে 81 হলে বিক্রি করে দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ, চমৎকার গরু। গরুটা কিন্তু মাশাআল্লাহ চমৎকার গরু, আসলেই চমৎকার। এই পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আজকে বাজার কেমন মনে করছেন? মোটামুটি বেচা বিক্রি হইলো? আমি 6টা বিক্রি করেছেন, যাই হোক মাশাআল্লাহ। এই যে গরুটা একটু পাশ থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন 1,80,000 টাকা হলে বিক্রি করে দেবেন গরুটা। ধন্যবাদ ভাইজান। ভালো আছেন? একদম লাইভ দরদাম চলছে। দেশাল। আচ্ছা, একটা টাকার লেনদেন চলছে, আমরা এটাকে দেখি। কোনটা নিয়ে দাম চলছে? সাদাটা? 2 দাঁতের। কত টাকা চাইলেন? আচ্ছা, 30-এর উপরে যাইতে হবে। গরু কি জাতে কি দেশি নাকি? চুট কিন্তু সেই মাশাআল্লাহ। সমস্যা নেই, আমরা দেখাচ্ছি এখান থেকে। গরুটা সুন্দর, এই যে দেখুন। কিছুটা নেগোসিয়েশন হবে। গরু সুন্দর নিঃসন্দেহে। আরো একজন ঢুকে গেলেন গরুটার জন্য। একই কারণে দিক থেকে দরদাম চলছে। যাই হোক, ওনারা নেগোসিয়েশন করে আসুক সম্ভবত। একবার গিরিবাস ভাই। জি, গিরিবাস। গিরিবাস। গরু সুন্দর মাশাআল্লাহ। গিরিবাস। এই যে দেখুন গরুটা একটু দেখাচ্ছি, মাশাআল্লাহ। 2026 নিউ কালেকশন গিরিবাস। একবার টার্গেট কত আপনার? আমার একবার টার্গেট 45 45 হ্যাঁ নিবেন এটা
না তাহলে দাও তোমার বাপে কি ভাই চুটটা দেয় না চুট একবারে কত টাকা টার্গেট ভাই? একবার 30 হলে বেচুন ভাই 30। 25 বলতেছে 30 হলে বিক্রি করবেন। এই যে দেখুন গরুটা একটু দেখাচ্ছি আপনাদেরকে, মাশাআল্লাহ গরু কিন্তু চমৎকার নিঃসন্দেহে। এখানে কিনতে হলে গাতুলি দাও বলে নিয়ে যাও না কালাপুর নি কালেকশন এগুলা এগুলা একবার গিরিবাস এগুলা পাইবা না কি এখন দেখো সিরাজ বলতে আমরা কইতেছে হ্যাঁ ও বাড়িটা কি আরো একটি চমৎকার গরু দেখতে পাচ্ছি। এই গরুটা একটু দরদাম জানতে চাইবো কত টাকা চাইছেন। এই যে গরুটা একটু পাশ থেকে আপনাদেরকে দেখাই দর্শক। আসসালামু আলাইকুম ভাই, গরুটা কত টাকা চাইছেন? 45। একেবারে ছাড়া দাম কেমন হইতে পারে? 30। দাঁতে কয়টা হয়েছে? জাতে কি আছে গরুটা? কি জাতের গরু এটা? দেশি। আচ্ছা, গরুটা একটু দেখুন, মাশাআল্লাহ গরুর চুটটা দেখুন, একেবারে চমৎকার একটি গরু, পাতলা চামড়ার গরু। 1,30,000 টাকা দাম চাইছেন। কোরবানি উপযোগী গরু মাশাআল্লাহ। কালামপুর হাটে কিন্তু কিছু কিছু গরু আমরা যেগুলো পাবো সেগুলো আপনাদেরকে দেখাবো। আর যে কালেকশনগুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ চমৎকার কালেকশন। দুটি চমৎকার বাচ্চাগুলো দেখতে পাচ্ছি। পারভেজ ভাই গরু কার? আসসালামু আলাইকুম। গরু কার? আমারই। আচ্ছা, কেমন দরদাম চাইছেন আজকে এটা? এটা চাওয়া দাম ভাই 55 চাই 45 আর ওইটা ভাই? একই দাম। দাঁতছে গরু? যাতে কি আছে? দেশি। দেশি। বাজার কেমন আজকে ভাই? ভালোই আলহামদুলিল্লাহ। ভালোই আছে না? বেচা বিক্রি হচ্ছে? আচ্ছা, এই যে দেখেন গরু মাশাআল্লাহ চমৎকার গরু, মাঝারি সাইজের গরু। কোরবানির সময় এই চামড়ার এই সাইজের গরুগুলো কিন্তু ভালো একটা ডিমান্ড থাকে। কালামপুর হাটে কিন্তু গরুগুলা, এই যে চেহারাগুলো একটু দেখে দিচ্ছি আপনাদেরকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ চমৎকার গরু। ভাই এই গরুটা বিক্রি হয়ে গেল বলছেন, কত টাকা বিক্রি হলো? 1,18,000 মাশাআল্লাহ গরু কিন্তু চমৎকার। এটা জাতে কি ছিল ভাই? যাতে অরিজিনাল দেশি। দেশি জাত। আচ্ছা, ধরতেই দিবে না। যাই হোক, দাঁত ছিল গরুটা ভাই? হ্যাঁ দুই দাঁত। দুই দাঁত না? একদম করকরা দুই দাঁত। করকরা দুই দাঁত। আজকে বাজার বলছেন যে মোটামুটি বেচা বিক্রি হচ্ছে। যাক। কথা বললাম ভাই, অনেক ব্যাপারে আছে ভাই, মিথ্যা কথা কই, বেচা কিনে ভালো না। আচ্ছা। বেচা কিনে করে তারপর কই বেচা কিনে। আচ্ছা আলহামদুলিল্লাহ। ভাই, এমনিতে আজকে মাংসের উপযোগী গরুগুলোর মন কেমন চলছে? 32 33 32-33। আচ্ছা, বাজার একটু বাড়লো না? বাড়ছে, অনেক বাড়ছে। কবে নাগাদ এই বাজার ঠিক হবে মনে আল্লাহ করছেন? পাক জানে। তাই না? ঈদের আগে বাজার ভালো। কোরবানিদের আগে আর হবে না। অনেক জায়গায় যাচ্ছি এখন বলছে মানে গরু সেরকম আমদানি হচ্ছে না। আচ্ছা, কালামপুরে কিন্তু গরু দেখলাম মাশাআল্লাহ ভালো। ভালো হলে কি মাসের প্রথম সপ্তাহ পড়ছে জি, বেচা কিনে বেচা। বেচাকিনি হবে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ধন্যবাদ। চমৎকার চমৎকার গরু, সেই পারভেজ ভাইয়ের গরু। ভালো আছেন? ভালো আছে। জি আলহামদুলিল্লাহ ভাই। পেজের নাম কি? পুরা বাংলা ভাই। পুরা বাংলা না, ঠিক আছে, আজকে চার্জ দেব। থ্যাংক ইউ। সমস্যা নাই ভাই, খাইবো দেখা হবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। খাইবো কম। এরা কি সেই কত করুন? চাচার এই গরুটা কিন্তু চমৎকার একটি গরু। এই গরুটা একটু দরদাম জানতে চাই, শিংটা একটু বাঁকানো। চাচা আসসালামু আলাইকুম। কি জাতের গরু এটা চাচা? এটা কি জাতের গরু? এটা অস্ট্রেলিয়ান আর সিন্ধি ক্রসের মধ্যে। সিন্ধি ক্রস। সিন্ধি। একটু শিংটা নেপালের মতো লাগতেছে একটু। নেপালের সাইজ। আচ্ছা, নেপালে না, এটা দেশি। দেশি। নেপালের মতো। আচ্ছা, কত টাকা চাইছেন গরুটা? কত টাকা এটা চাইতেছে? এটা কত টাকা চাইছিলেন গরুটা ভাই? 75,000 টাকা চাইতেছে। আচ্ছা, 75 দাঁতে হয়ে গেছে? না, এটা দাঁত হয় নাই। দাঁতে হয় নাই? টাকা হইছে। কুরবানির সময় হবে, বয়স হয়েছে? হ্যাঁ, বয়স হইছে। আচ্ছা, কেমন দরদাম উঠলো? 150। টার্গেট? টার্গেট 60। 60। বাজার আসছে কেমন গেল? বাজার আজকে কমই। কমই? অনেকে বলছে পারতেছি না। বিক্রি করতে পারছেন না। আমি তো বেচা পারতেছি না, এখন আমার শুধু কমই। কয়টা আনছিলেন? গোড়া ছিলাম হলো 6টা, 3টা, 9টা। এখনো রয়ে গেল? এখনো রয়ে গেছে 5টা। তাহলে তো 50% বিক্রি করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, এটা যে যাই হোক, ধন্যবাদ। গরুটা কিন্তু চমৎকার গরু দর্শক।
শাহিওয়াল। আচ্ছা, শিংটা এরকম কেন? মানে ক্রস, নেপালের মতো কিছুটা। আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন, যদি গরুটা বিক্রি না হয় কেউ ফোন দিয়ে নিয়ে নিবে। 0173 58 96 840। কি নাম আপনার? মনোয়ার। আচ্ছা, ধন্যবাদ ভাইজান। দর্শক, আরো একটি চমৎকার আইকনিক গরু আপনাদেরকে দেখাচ্ছে, একেবারে দেখার মতো গরু। মিলন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো। আজকে বাজার পরিস্থিতি কেমন ভাই? বাজারের পরিস্থিতি ভালো না ভাই। ভালো না? না, বেচাকেনি কম কম। কম। গরু কয়টা আনছিলেন? গরু 4টা আনছে, একটা গরু বিক্রি করছে, আর 3টা আছে। 3টা রয়ে গেছে। এইগুলো আপনার কালোগুলো? হ্যাঁ, ওগুলো আমার। এই লাল গরুটার দাম কত টাকা চাইছেন? এটার দাম চাইতেছি 1,95,000। 1,95,000। কেমন টার্গেট কেমন ভাই? 80-85 টার্গেট। দাঁত হইছে? হ্যাঁ, কয়টা? 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা, মাশাআল্লাহ। যাতে কি আছে গরুটা ভাই? অরিজিনাল শাহিওয়াল। 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 আচ্ছা আচ্ছা। এই যে Original গরুটা শাহিওয়াল। চমৎকার একটি গরু, অনেক উন্নত মানের। একেবারে বাটা কেমন রেট হইতে পারে ভাই? একবারে বাটা 85। একবারে এটাই রেট? হ্যাঁ, 1,85,000। আচ্ছা আচ্ছা। যাই হোক, গরুটা সম্ভবত 2-1 দিন আগে নিয়েছেন না? 2-1 দিন আগে নিয়েছেন গরুটা? হ্যাঁ, গরু 2-1 দিন আগে নিয়েছেন? না না, আজকে নিয়েছি। না, এটা কিনছেন কবে? এটা কাচ্ছে গরুটার জন্য জিজ্ঞেস করলাম। এটা কালকে কেনা হয়েছে, আলমডাঙ্গা হাটে থা। গৃহস্থের গরু গৃহস্থ। এই জন্য। আলমডাঙ্গার পরিস্থিতি কি গেল গত হাটে? আলমডাঙ্গাও তেমন ভালো না। ভালো না? না, না। ওই হাট তো কুরবানি উপযোগী গরুর জন্য একদম বিখ্যাত, বড় বড় সাইজের গরু। ভালো গরু। ওইখানে কি একটু পাতলা পাইলেন আপনি? হ্যাঁ, ওখানেও নরম। পাশের গরুটা একটু দরদাম জিজ্ঞেস করি ভাই। এটা যাতে কি আছে? এটা ফিজিয়ান শাহিওয়াল। আচ্ছা, কয় টাকা চাচ্ছেন? ফিজিয়ান। এটা দাম চাইতেছে 2,60,000। আচ্ছা, টার্গেট? টার্গেট 2,40,000 হলে ছেড়ে দিম। আচ্ছা, দাঁতে কয়টা হয়েছে? দাঁতে 4টা। 4 দাঁত। 4টা। ওই পেছনটা কি বাটি ক্রস নাকি ভাই? ওটা বাটি করো। আচ্ছা, কয় টাকা চাচ্ছেন? ওই একই দাম। একই দাম? হ্যাঁ। আচ্ছা, গরু ওইটাও তো দাঁতে কয়টা হয়েছে ভাই? ওটাও 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা, এগুলো বাত্তি গরু। বাতি গরু। বাত্তি গরু। যাই হোক, মাংসের উপযোগী গরু আজকে কেমন মন চলছে? ওই জোড়া নিয়ে যান। আচ্ছা, একদম দরদাম করছেন? ওটা 2,85,000 দিবেন। শেষা গরু। কোন গরু কিন্তু বিশাল মাশাআল্লাহ। যারা কোনটা? ফ্রিজিয়ান জাতের গরু নিতে চান, দেন গোস্ত কতটুকু গোস্ত। এই হাটে আসবেন, বিশাল এই গরু কিন্তু পাবেন। যে এই গরুটা কিন্তু একেবারে যাচ্ছে তাই গরু না, মানে হাইট যদি চিন্তা করি কাইন্ড অফ 85-70 যাইছে। 5.5 ফিটের মতো হবে। 250-র উপরে। আর জোড়া ধরে যদি নেও, জোড়া ধরে। সেই হিসাবে কিন্তু গরু এটা বড় ভাইয়ের কাছে দাম চাইছি 85। 200। হ্যাঁ, পরে কয়ে দিছে 250-র উপরে ছায়, তাহলে কথা বাদ দেবো। 250 গরু। আর জোড়া যদি নাও, জোড়া ধরে দিয়ে দিন। লস লাস প্যাক জায়গায় মরবি। মন কেমন চলছে ভাই আজকে এগুলার? মন ভাই 30,000 টাকা মন তাও নেয় না। 30,000 মন নিচ্ছে না? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। মিলন ভাই, আপনাকে ধন্যবাদ, সময় দিলেন ভাই। এই যে গরুটা দেখতে পাচ্ছেন, গরু কিন্তু চমৎকার মাশাআল্লাহ। সেই গরুটা সম্ভবত বিক্রি হলো। এ বাবা রে, যাই হোক, গরু কিন্তু টান দিয়ে নিয়ে যাচ্ছেন শেষ মুহূর্তে। কত দিলে নিলেন ভাইয়া? 25,000। যাই হোক, সম্ভবত শেষ। কত দিয়ে বিক্রি হইলো ভাই? বিক্রি দিয়ে দিলাম 1,000 টাকা কম দিল ভাই, জোর করে। আচ্ছা 30,000 কিন্তু দিয়ে দিলাম। এখন বাইক কুরবানি দেবো। আচ্ছা মানে কুরবানি দেবো, যেহেতু একটু ছাড় দিতে হয়। আচ্ছা, ওই জন্য। আগে কিনতেছে সে, ছাড় দিলে 1,000 টাকা ছাড় দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কালেকশন ভালো ভাই, কালেকশন ঠিক আছে। হ্যাঁ, কালেকশন ঠিক আছে, চমৎকার। এই মহিষ দুইটা গতকাল আশুলিয়া হাটে আপনারা দেখেছেন। উনি বলেছিলেন যে কালামপুর হাটে আনবেন, এবং সেই মহিষ কিন্তু এখন পর্যন্ত বিক্রি হয়নি। দুপুর হয়ে গিয়েছে, হাট প্রায় শেষের দিকে বললেই চলে। তো মহিষ কেন বিক্রি হচ্ছে না, এটা একটা মানে দুশ্চিন্তার বিষয়। উনি মহিষ দুটো নিয়ে ঘুরছেন বিভিন্ন হাটে, সম্ভবত দামের কারণে বিক্রি হচ্ছে না। হাটে আমদানি কিন্তু প্রচুর, এবং যেটা বলছিলাম যে মোস্টলি হচ্ছে ফ্রিজিয়ান কাউ, যেদিকে তাকাচ্ছি সেদিকেই
ফ্রিজিয়ান কাউ। তো কুরবানি উপযোগী গরু আসলে এই হাটে আজকে তেমন মিলল না। এই হচ্ছে হাট পরিস্থিতি, দেখুন চারিদিকেই হচ্ছে সাদা কালো সাদা কালো, পুরো হাটটাই বিস্তর হচ্ছে, সাম্রাজ্য হচ্ছে সেই ফ্রিজিয়ানের। তো দর্শক, আমরা ভিডিওটা আজকে এখানে শেষ করব। আপনাদের সবার জন্য শুভকামনা, দেখা হবে পরবর্তী কোনো হাটে। আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।